আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, ও নবী আপনি বলে দেন মক্কার কাফেরেরা, আমি নবী ততক্ষণ কিছু বলি না যতক্ষণ আল্লাহ আমাকে শিখায় না দেয়। আল্লাহ যা বলতে বলেন আমি নবী তাই বলি, আল্লাহ যা নির্দেশ করেন আমার নবী তাই করেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওগো হাবিব আপনি কোরআনের দাওয়াত দেন। মক্কার কাফেরেরা বলে, মুহাম্মদ তুমি কোরআনের দাওয়াত দিতে পারবে না। আমার নবী মক্কার ধারে ধারে ঘুরে ঘুরে মক্কার যুবকদেরকে কোরআনের দিকে আহ্বান করে। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা এমন কোন ষড়যন্ত্র ছিল না আমার নবীর বিরুদ্ধে করে নাই। শেষ পর্যন্ত চাচা আবু তালিবের কাছে যে বিচার দিলেন, এ আবু তালিব আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, আমরা আপনার সম্মানের দিকে তাকায়া মুহাম্মদকে এখনো কিছু বলি নাই। আপনি মুহাম্মদকে বলে দেন কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে, কালেমার দাওয়াত বন্ধ করে দিতে। যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা তার বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ করব। আপনার কাছে বিচার দিয়া গেলাম, মুহাম্মদকে সাবধান করবেন। এই কথা বলে আবু জেহেলরা চলে গেল। রাত্রবেলা হাবিবে কিবরিয়া ঘরে আসলেন। চাচা আবু তালিব ডাকলেন, ইয়া আম্মি, ও আমার ভাতিজা মুহাম্মদ, তাল হিনা ইজলিস সুনাক, আমার পাশে বসো, তোমার সাথে আমার একটা মোস্ট ইম্পর্টেন্ট আলাপ আছে। কি বিষয় চাচা, আপনি আমাকে কি বলবেন? ও ভাতিজা, আজকে মক্কার বড় বড় লিডারেরা আমার বাড়িতে এসেছিল, তোমাকে বলে গিয়েছে তুমি যাতে কোরআনের দাওয়াত না দাও, কালেমার দাওয়াত না দাও। তুমি যদি কোরআনের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, মক্কার কাফেরেরা তোমার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এই কথা শোনার পরে হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার চাচা, আমি যে কোরআনের দাওয়াত দিচ্ছি এই কোরআন তো আমার কোরআন নয়, এই কোরআন কার? আর ওয়াজতে বলেন কোরআন কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ঠিক কি না বলেন? আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পৃথিবীর জমিনে একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। তার মানে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মক্কার কাফেরেরা বলে গিয়েছে, যদি তুমি নেতৃত্ব চাও, মক্কার সবচেয়ে বড় পাওয়ারফুল নেতা তোমাকে বানানো হবে, মক্কার ক্ষমতা তোমার হাতে দিয়ে দেওয়া হবে। আর যদি তুমি সম্পদ চাও, মক্কার সম্পদ তোমাকে দেওয়া হবে। আর যদি সুন্দরী কন্যা চাও, মক্কার সমস্ত সুন্দরী কন্যাকে তোমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তারপর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা বলেছে তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। ও যুবক মুসলমান, তুমি আমি কেমন মুসলমান? তোমার আমার নবীর এই জায়গায় তার প্রতিক্রিয়া ছিল কি, তার বক্তব্য ছিল কি, একবার ভালো করে শোনো। আমরা তো 500 টাকার জন্য ঈমান বিক্রি করে দিই, করে কি করি না? এই যে নির্বাচন আসছে দেখবেন 500 টাকার জন্য ঈমান বিক্রি করে। ওই দিন এক চেয়ারম্যান সাহেব আমাকে বললেন, হুজুর এক কাপ চায়ের দাম 5000 টাকা। কত? মাত্র 5000। আমি বলি এটা আবার কি বলেন? কা হুজুর, রাস্তা দিয়ে যাচ্ছি, এক লোক আমাকে দিকে সালাম দিচ্ছে। সালাম দেওয়ার পরে আমি তাকে বললাম, ভাই ঠিক আছে এই 500 টাকা রাখেন, চাটা খায়েন। চেয়ারম্যান সাহেব একটা কথা বললেন, 500 টাকায় কোনো চা হয়? আবার দিলাম 500। কত গেল? কথা বলে, এই কথা বলেন না কেন? কত গেল? 1000। ঠিক আছে 1000 রাখেন। চেয়ারম্যান সাহেব এত বছর পর আপনার সাথে দেখা হলে 1000 টাকা দিলেন মাত্র? হুজুর আরো দিলাম 1000। চেয়ারম্যান সাহেব মনে মনে আপনারা খুঁজতেছি, মাত্র 2000 টাকা দিয়ে বিদায় করলেন। কয় তাই কত দেবো? কয় দেন 1005 টাকা দিয়ে দেন। চেয়ারম্যান সাহেব বলে, তো চা খাইতে কি 5000 টাকা লাগে? আপনার চা তো এই কারণে 5000ই লাগে। এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা। ঠিক কিনা বলেন? 500 টাকার জন্য আমরা মুসলমান ঈমান বিক্রি করে দিচ্ছি। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন ও আমার যুবক বন্ধুরা, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন এ পর্যায়ে এসে বলছেন, চাচা, ও চাচা আপনি মক্কার কাফেরদেরকে বলে দিয়েন, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়া
কেন, নেতৃত্বে কেন, সুন্দরী কন্যাও কেন, ডান হাতে যদি আমার চন্দ্র দেওয়া হয় আর বাম হাতে যদি আমাকে সূর্য দেওয়া হয়, তারপর আমি মুহাম্মদ কোনদিন আল্লাহর কালেমার দাওয়াত থেকে দূরে সরে যাব না। আল্লাহু আকবার। এই ছিল আমার নবীর বক্তব্য, এই ছিল আমার নবীর বক্তব্য। আপনাদের কাছে আমার প্রশ্ন, মক্কার কাফেরেরা এত ষড়যন্ত্র করেছে, কালেমার দাওয়াত বন্ধ করতে পেরেছে? পেরেছে? আমার নবী বাইতুল্লাহ নামাজ পড়বেন, এক সাহাবীকে পাঠালেন, এই যাও একটু বাইতুল্লাহ চাবিটা নিয়ে আসো। বাইতুল্লাহর চাবি চাইলেন, বলে তুমি গরিব মোহাম্মদের শিষ্য, যাও, বাইতুল্লাহর চাবি তোমাকে দেওয়া হবে না, গেট আউট। গরিব মানুষ বাইতুল্লাহ ঢুকতে পারবে না। এই কথা শোনার পরে আল্লাহর নবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। সাহাবায়ে কেরাম এত কষ্ট পেলেন, এত কষ্ট পেলেন, তারা মর্মাহত হলেন। হাবিবে কিবরিয়া সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পেরেছেন, নবী যতটুকু কষ্ট পেয়েছে তার সাহাবীরা তার চাইতে আরো বেশি। সবার চোখের পানি। হাবিবে কিবরিয়া বলে, ও সাহাবীরা, কষ্ট পেও না, ভেঙে পড়ো না, হতাশ হয়ো না। শুধু এই মক্কার চাবি না, একদিন মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এগুলো কি বানানো গল্প বলছি? হাবিবে কিবরিয়া বললেন, মক্কার ক্ষমতা আমার হাতে চলে আসবে। আবু বকর, আপনি হবেন চিফ অফ জাস্টিস, প্রধান বিচারপতি। আপনি হবেন কি? প্রধান বিচারপতি। ওমর, তুমি হবে সেনা প্রধান। সাহাবায়ে কেরাম হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিনের জবানে এই কথা শুনে আনন্দে আর সহ্য করতে পারলেন না। তার কারণ হলো, আকাশের সূর্য আলো দেওয়া বন্ধ করতে পারে, চাঁদ উদিত হওয়া বন্ধ হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের কথা কখনো মিথ্যা হতে পারে না। পারে? সাহাবায়ে কেরাম চলে গেলেন কাফেরদের কাছে, যে বলে, এই বেটা, মক্কার চাবি দেশ নাই, মনে রাখিস আর কিছুদিন পরে মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। আল্লাহু আকবার। মক্কার কাফেররা বলে, মুহাম্মদের শিষ্যরা, তোমাদের গায়ে ভালো একটা জামা নাই, শরীরে গোস্ত নাই, ভালো একটা ঘর নাই, বাড়ি নাই, থাকো রাস্তায়, সিরা কাঁথায় ঘুমায়া লাখ টাকার স্বপ্ন দেখো না। মক্কার ক্ষমতা তো দূরের কথা, বাইতুল্লাহর আশেপাশে তোমাদেরকে আসতে দিব না। নাউজুবিল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবী মক্কা বিজয় করেছে কি করেছে না? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে? পেরেছে? কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে নাই, ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করতে পারে নাই। যারা আমার নবীকে শেষ করে দিতে চেয়েছে, আমার নবীর অস্তিত্বকে মুছে দিতে চেয়েছে, আল্লাহ তাআলা তাদের অস্তিত্ব বংশধর সুদ্ধা দুনিয়ার জমিন থেকে মুছে দিয়েছে। আছে তাদের অস্তিত্ব, জোরে বলেন, আছে তাদের অস্তিত্ব। সব বাদ দিয়ে দিয়েছে। সিনেমা হলগুলো এখন মাদ্রাসায় পরিণত হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। কই গেল সেই শো? সকাল 9টা থেকে 12টা, রাত 9টা থেকে 12টা, 3টা, 5টা, রাত 12টা, কোথায়? এখন মোমবাতি জ্বলে, মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের যুবকরা এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা তারা বুঝতে শিখেছে। তারা শেষ পর্যন্ত ইনভেস্টিগেশন করে বের করেছে যে আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায় নাই, রাসূলের সুন্নাহ ছাড়া কোনো উপায় নাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। বলেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হ্যাঁ যুবক, আমি তোমাদেরকে আশ্বস্ত করছি, আমি তোমাদেরকে কোনো মিথ্যা গল্প শোনাচ্ছি না, মিথ্যা কোনো আশা দিচ্ছি না। আমরা যদি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, আমরা এই পৃথিবীতে বিজয়ী হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? যেমন করে আমাদের প্রিয় ভাই, আমি যখন মেইন রাস্তা থেকে হাইটে আসলাম, প্রায় 10-12 মিনিট লাগছে। কোনো প্রোগ্রামে তো ওইভাবে হাঁটি না। হ্যাঁ, আমি চরে ওয়াজ করি, ধান খেত, পাট খেত, চর দিয়া হেঁটে হেঁটে পায়ে ফসকা পরে ফেলেছি, অনেক কষ্ট করি। তো আজকে আমি হেঁটে আসছি, আমার খুব ভালো লেগেছে। আমি এসে যখন ভিতরে ঢুকলাম, আমি তাকে বলেছি, আপনি তো জঙ্গলের ভিতরে মঙ্গল কায়েম করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই প্রতিষ্ঠানের ছাত্রদের আমি যে পরিবেশনা দেখলাম, তারা যে উপস্থাপনগুলো করলো, ইনশাআল্লাহ এইসব ছাত্ররা এক একজন সচিব হবে, এক একজন প্রধান বিচারপতি হবে, চিফ অফ জাস্টিস হবে, ঠিক কিনা বলেন? তারা সরকারের বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা হবে, ঠিক কিনা বলেন? দমায় রাখা যাবে না ইনশাআল্লাহ।
কওমি মাদ্রাসার ছাত্ররা তাসাউফের লাইনে, ইলমের লাইনে একদল যাবে কিতাব পড়াবে, আর একদল সরকারি এক একটা উচ্চ পদস্থ জায়গায় তারা কর্মরত থাকবে। এক এক জায়গা দিয়ে এক একজনে ইসলামের খেদমত করবে, ঠিক না বলেন? একদল বুজুর্গরা খানকায় বসে জিকির করবে, আর একদল তাবলিগেরা রাস্তায় ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিবে, আর একদল ওলামায়ে কেরাম রাস্তায় মিছিল করবে, ঠিক না বলেন? ইসলাম তো কোনো বৈরাগী ধর্ম না যে শুধু তসবিহ নিয়ে বসে থাকবে, এই ধর্ম ইসলাম নো নেভার, প্রশ্নই আসে না। আমার নবী 63 বছর জিন্দেগিতে 27 বার যুদ্ধের ময়দানে তিনি সশরীরে যুদ্ধ পরিচালনা করেছেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমরা কি বৈরাগী মুসলমান নাকি? না, তোমরা জঙ্গি না, তোমরা ভালো মানুষ। তোমরা কি ভালো মানুষ? সত্যের জয় একদিন হবে, ঠিক কিনা বলেন?